আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ফুলকপি বেগুন দিয়ে দারুণ স্বাদের রুই মাছের একটি দুর্দান্ত রেসিপি। তো চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। সেজন্য আমি এখানে প্রথমে রুই মাছ নিয়েছি। রুই মাছগুলোকে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি রুই মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একে একে আমি রুই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। রুই মাছগুলোকে একে একে আমি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই রেসিপিতে কিন্তু রুই মাছগুলোকে ভেজে রান্না করলে ভীষণ মজা লাগে। তবে আপনারা যদি চান না ভেজে রান্না করবেন, তাহলে না ভেজেও রান্না করতে পারেন। আমি মাছগুলোকে একেবারে কড়া করে ভেজে নিচ্ছি না, অল্প কিছুক্ষণ ধরে ভালো করে মাছগুলোকে ভেজে তুলে নিব। আর আজকে আমি কিন্তু একটু বেশি পরিমাণে মাছ রান্না করব, কারণ আজকের এই রেসিপিতে মাছ রান্না করলে খেতে এত বেশি মজা হবে যে সবাই অনেক বেশি খেতে চাইবে। তো আমি ভালোভাবে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। আর আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাছগুলোকে আমি একে একে ভেজে তুলে নিচ্ছি। এখন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে তাতে এখন কুমড়ো বড়ি ভেজে নিচ্ছি। আর শীত আসলেই তো কুমড়ো বড়ি খাওয়ার অনেক বেশি মজা লাগে। মাছের সঙ্গে কুমড়ো বড়ি দিলে মাছের টেস্ট কিন্তু অনেক বেশি মজা লাগে। এইভাবে করে কুমড়ো বড়িকে কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে ভেজে নেব। এইভাবে করে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন কুমড়ো বড়িগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। আমি একে একে ফুলকপিগুলি দিয়ে ফুলকপিগুলোকেও মিডিয়ামভাবে ভেজে নিচ্ছি। আরেকটা কথা, কুমড়ো বড়িকে কিন্তু ভেজে রান্না করতে হয়। ভেজে রান্না করলে এই মাছের তরকারিতে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। এই রেসিপিতে কুমড়ো বড়ি দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। তো একে একে আমি ফুলকপিগুলো ভেজে তুলে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তেজপাতা, একটা এলাচ। মূলত আমি এখানে ভাজনা তুলে নিব। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, কিছুক্ষণ ধরে ভেজে নিব। এইভাবে করে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। আস্ত জিরা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে ভেজে তুলে নেব। আর এই ভাজনাটা দিলে কিন্তু মাছের কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এদিকে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন এবং আদা বাটা। এখন আমি তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং আদা বাটা। এখন আমি এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব। এগুলোর কাঁচা ভাব দূর করা পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিয়েছি অল্প একটু পানি। পানিটা দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি। আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে মজা লাগবে। কিছুক্ষণ ধরে কষানো হয়ে গেলে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আর কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে কষানোর সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি, আর সাথে দিয়ে দিব বেগুন। বেগুন এবং ফুলকপি দিয়ে আমি এখন ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু বেগুন এবং ফুলকপি ভালোভাবে মশলাটার সঙ্গে কষিয়ে নিতে হবে। আর আজকের রেসিপিটা যদি এইভাবে তৈরি করেন তাহলে কিন্তু বেগুন গলে যাবে না, একদম পারফেক্ট হবে। আর এই রেসিপিটা খেতে অনেক বেশি মজা লাগবে। এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে বেগুন এবং ফুলকপি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এইভাবে করে কিছুক্ষণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো, আর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো বড়ি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আগে থেকে যে আমি ভাজনা ভেজে রেখেছিলাম, এখন আমি এটাকে বেটে নিব। আর রান্নায় যদি এরকম ভাজনা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। আজকের এই শীতের তরকারিতে ফুলকপি দিয়ে তার সাথে যদি আপনারা কুমড়ো বড়ি দেন আর এরকম ভাজনা দিয়ে রেসিপিটি তৈরি করেন তাহলে কিন্তু মজা লাগবে। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে। আর এই তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বিদায় জানাচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।